শতভাগ নির্মাণ শেষ হওয়ার আগেই করা হয় উদ্বোধন। এখন কোনো কাজেই আসছে না নেত্রকোনা শহরের বর্জ্য ব্যবস্থাপনায় স্থাপিত স্যানিটারি ল্যান্ডফিলটি। আবর্জনা ফেলা হচ্ছে জমি, লোকালয় ও ল্যান্ডফিলটির আশপাশেই। পোড়ানো হচ্ছে আগুনে। বায়ু দূষণ আর দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা। এরই মধ্যে আবর্জনায় ভরাট হয়ে গেছে স্যানিটারি ল্যান্ডফিলটির আশপাশের জমি। পৌর শহরের বাহিরচাপড়া এলাকায় ৩.০৫ একর জায়গায় ৬,৮৩,০০,০০০ টাকা ব্যয়ে ল্যান্ডফিলটির অবকাঠামো নির্মাণ করে পৌরসভা। তবে সে সময় স্থাপন করা হয়নি আবর্জনা প্রক্রিয়াজাতকরণের কোনো যন্ত্রপাতি। পরবর্তীতে প্রকল্পের বাকি কাজ শেষ না করেই ২০২৪ সালের এপ্রিলে অনেকটাই ঢাকঢোল পিটিয়েই স্যানিটারি ল্যান্ডফিলটি উদ্বোধনও করেন তৎকালীন পৌর মেয়র নজরুল ইসলাম খান। তবে আবর্জনা প্রক্রিয়াজাত না হওয়ায় স্থাপনাটির কোনো সুফলই পাচ্ছেন না এলাকাবাসী। কুকুর, বিড়াল যা মরা এখানে সব পড়ে থাকে, মাছি বাসায় মাছি ব্যান করতেছে। এত বড় একটা স্থাপনা করছে পৌরসভা, কিন্তু পৌরসভা কোনো দৃষ্টি নেই। বিয়ার আলাপ আসলে বিয়ার লোকগুলা বাসার আসবদূরের কথা রাস্তার ওই মোড় থেকে চলে যায়। ব্যবসা বাণিজ্য এখন থেকে লয়ে যাওয়া লাগবে আর কি, এছাড়া তো ভাব নাই, সরকারে তো কিছু করতেছে না। স্যানিটারি ল্যান্ডফিলটিতে আবর্জনা প্রক্রিয়াজাতকরণের যন্ত্রপাতি না থাকার বিষয়টি অবগত করে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে স্থাপনাটি কার্যকরী করতে যোগাযোগ করা হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে। এটা যে অপারেশনিং এবং ফাংশনিং এর জন্য যা দরকার সেই জিনিসগুলো আমাদেরকে দেয় নাই। না দেওয়াতে আমরা ওই যে পরিকল্পিতভাবে যে ময়লা ফেলতে হবে আমরা সেটা পারতেছি না। এরই মধ্যে আমরা প্রকল্প অফিসে যোগাযোগ করলে তারা বলছে যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে তো এটা দেয় নাই, আমরা যোগাযোগ করতেছি, তারা এটার জন্য কি ব্যবস্থা নেবে। নেত্রকোনা পৌর শহরে লক্ষাধিক মানুষের বসবাস। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা।